রবিবার পাঁশকুড়ার এই সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনার পর থেকে কিন্তু তপ্ত থেকেছে এই হাসপাতাল চত্বর। হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ থেকে শুরু করে রাজনৈতিক দলের বন্ধ বিক্ষোভ মিছিল সবই সাক্ষী থেকেছে এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু আজ সকাল থেকে এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু কার্যত থমথমে হয়ে রয়েছে। এলাকার কর্মীরা যারা রয়েছেন, অর্থাৎ এই হাসপাতালে যে সমস্ত কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আশা আকাঙ্ক্ষার দোলাচলে কিন্তু রয়েছেন। কেননা তাদের বক্তব্য যে এই হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান দীর্ঘদিন ধরে তাদের উপরে যে অত্যাচার চালাতো, এখন সে গ্রেপ্তার হলেও পরবর্তীকালে জামিনে মুক্ত হয়ে ফিরে আসার পর তার সেই রকম দৌরাত্ম্য কি থাকবে, সেই আশঙ্কা কিন্তু করছেন এই হাসপাতালের সেই সমস্ত ঠিকা কর্মীরা। কেননা এর আগে 2008 সালে গ্রেপ্তার হওয়ার পরও জাহির যেরকমভাবে অত্যাচার চালাতো এই সমস্ত কর্মীদের ওপরে, সেই ভয়ে কিন্তু ভীত সন্ত্রস্ত এই যে হাসপাতালে যে সমস্ত কর্মীরা। হাসপাতালের তরফে যে একটি 4 সদস্যের একটি তদন্তকারী টিম তৈরি করা হয়েছিল, তারা কিন্তু ইতিমধ্যেই তারা তদন্ত কাজ সম্পূর্ণ করেছে এবং সেই রিপোর্ট জমা পড়েছে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরে। এমনকি জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আজকে একটি 5 সদস্যের দল তারা কিন্তু এখানে এসেছেন এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। তারা এসে কিন্তু তদন্ত করছেন হাসপাতালের যে আভ্যন্তরীণ কমিটির যে রিপোর্ট এবং পরবর্তীকালে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের এই 5 সদস্যের টিমের তদন্তকার যে রিপোর্ট, সেই দুটো রিপোর্টই তারা কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠাবে। এখন কত তাড়াতাড়ি এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পরিস্থিতি স্বাভাবিক হয়, তার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।